আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তো বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও পল্লীগ্রাম টিভি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে দেখি কেমন হলো ভিডিওটি। তো বন্ধুরা, যারা যারা নতুন এসেছে আমার চ্যানেলে, ইনশাল্লাহ আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো বন্ধুরা শুরু করি ভিডিওটি। দুশো পিস রাখি দেন তো। 200 পিস রাখি? অত রাখি কি করবা? বাড়ি গিয়ে রাখির আচার করব, আপনি খাবেন? রাখির আবার আচার হয় নাকি? বুঝতেই তো পারছেন, তাহলে আবার জিজ্ঞেস করার কি আছে? দেন তাদের 200 পিস রাখি দেন। বাবারে, সাজ কত কথা বলার শোনায়। লা 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 লা। রাকেশ, ওই থেকে 2 বান্ডিল রাখি দিয়ে দিলি। পিস রাখিতে 1800 টাকা। মানে দেশের ভিডিওটি অবশ্যই অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে দেখি। তোমাদের সাথে বাইক রেট ধরলাম, 1800 টাকা দাও তাহলে হবে। এলে ভাই, আপনার হাতটা দেখি। কেন? আরে দেখি না। দে 2000 টাকা। কিসের টাকা? উম্মা, বোন ভাইকে রাখি পড়াইলো, ভাই বোনকে গিফট দেবে না? তাই বলে 2000 টাকা? হ্যাঁ, ভাইয়ের এত বড় দোকান, বোনকে সামান্য 2000 টাকা দিতে পারবে না? হ্যাঁ, পারবে না কেনে? রাখি পড়েছে, গিফট দেবো না বললে হবে? দে দে, টাকাটা দি দে। মেয়েদের সামনে মাথা নত করিস নি, টাকাটা দিয়ে দে। হ্যাঁ। বন্ধুরা, শিখেরা সাবধান, কেউ হাত চাইলে কিন্তু হাত দিও না। এভাবেই রাখি পরে দিয়ে বলবো যে টাকা দে। তো বন্ধুরা, তোরা দেখি। দে রে, আর একটা রাখি দে, এই ভাইকে একটা পরে দি। না না, আমি পরবো না। তোর হাতে পড়বে না রে, আমাকে দে। না না, মানে ঠিক আছে, তুমি পড়ো। ও মাই গড, সবার হাতে দেখি খালি একেবারে আছে। এটা কি মানে অবশ্যই সামনে কিছু ভালো কিছু হবে। তো চলো দেখি। ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কোথায় যাবা? কোথাও যাবো না, আপনার হাতটা দেখি। এই মা, এখানে আয়। হ্যাঁ, আসছি। এই বোন, টাকা নিলে। নিন ভাই, হ্যাঁ করে। বাহ, খুব সুন্দর ব্যাপার তো তোমাদের। দেন। কি? এরে, বোন ভাইকে রাখি পড়ালো, আর ভাই বোনকে গিফট দেবে না? দেন, 500 টাকা দেন। 500 টাকা? কত টাকা তো ভাড়া মেরি হয়নি বোন, এই 100 দিনের মতন হয়েছে। ও না না না। আচ্ছা ঠিক আছে, ওয়াই দে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও হাতটা দাও।
এই দাও কি রাখি বানানোর টাকা। ও হ্যালো 20 টাকা। আমার কাছে আর আছে নাকি? বাজার করার লিখে বই 100 টাকা দিয়েছিল, 80 টাকার বাজার কেটেছি আর 20 টাকা ঘুরে এসছে। এই শ্যামলি, 1 টাকা দামের রাখিগুলো লাই তো। ও বোন, 1 টাকা দামে রাখি কি হবে? কেন তোমাকে পড়াবো? আর এটা খুলে নেবো। দিচ্ছ তো 20 টাকা। 10 টাকা দামে যদি রাখি পড়াই তাহলে আবার আমার লাভ কি থাকবে? ও হ্যাঁ, দাও, হাতটা দাও। ভাই তোমরা যাই বলো, কঠিন ব্যবসা কিন্তু। হ্যাঁ, তো চলো তেছাড়া দিয়ে গিয়ে কত টাকা হইলো? 32,300। বাহ, মেলা টাকা হয়ে গেছে তো। আর 20,000 হলেই তো হয়ে যাবে। কি ওই তো থার আসছে। চ, থারটাকে ধরে কি ভালো টাকা পাওয়া যাবে। ও ভাইয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হলো? দেন ভাইয়া, হাতটা দেন। দেন ভাই, হাতটা দেন। দেন 1000 টাকা। দেন 5,000 টাকা। কিসের টাকা? তোদের লজ্জা লাগে না? ভাই বোনের মধ্যে একটা পবিত্র সম্পর্কে ধোয়াইতে টাকা আদায় করতে? ব্যবসা শুরু করিস, ব্যবসা। অথের রাস্তায় ভিক্ষিকারি খাবি? এই, তোর সাথে কটা আলিস রে? ভাই 1000 টাকা। ভাই, আমার কথাটা তো শুনেন। এই, তোর এই নোংরা মুখে আমাকে ভাই বলে রাখবি নি। তুই কারোর বোন হওয়ার যোগ্য না। অতই যদি টাকার প্রয়োজন হয় তাহলে বাইরে বেড়ে নাচ গানা দেখে অনেক টাকা পাবি। রীতি, এই রীতি। নাটক, এদের নাটক দেখে বাঁচা যায় না। এই জোট, দাঁড়ান, আপনি কি জানেন ওই টাকাগুলো কিসের জন্য নিচ্ছিল? কিসের জন্য আবার? ফুর্তি করার লাগে? না, ওই টাকাগুলো দিচ্ছিল একটা ছেলের জীবন বাঁচানোর জন্য। মানে বলছিলাম না সামনে বর্ষে ভালো কিছু হবে। তো বন্ধুরা, তো চলো দেখি কি এমন হয় ভালো কিছু। তো চলো। বলে শোনেন, তোর কাছে আসলে না আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায়। দে দে, চালটা একটু বেশি গাড়ি দে। হ্যাঁ, চাল খেয়ে খেয়ে তো তোমার গাল দুইটা এত সুন্দর লাল। সবই বুঝি, বুঝলা? জুলাল করা ছোড়ার সাথে পরশু দিন রাধানগর পার্কে ঘুরতে গেছিলা, তাই না? তুই কি করে জানলি? এই ছোট্ট ঝালমারি ছাড়া তো কিনে প্রেমই যাবে না। সকালে যেমন এই কিনে বেচি, বিকালে তেমন ওই কিনে বেচি। পার্ক স্কুলে যা হবে যাও কি, এই ছোট্টকে পাও কি? হ্যালো ম্যাডাম। আইসক্রিম তো টাকা আসেনি। আরে ঠিক আছে ঠিক আছে, मैं हूं ना, তুমি নিশ্চিন্তে খাও। আজ কি যে ইনকাম হয়েছে আমার আর মায়ের হয়ে যাবে। এই লে ছোট্ট, এই ছোট্ট, দুটো মুড়ি মাখা তো। ইয়ো দিদি, কালকে আসনি কেনে? বাংলাদেশ থেকে খালাতো ভাই বেড়াতে এসছে তো, তাই আসা হয়নি। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে খালাতো ভাই চপ করে পড়ে থাকো। পরীক্ষা যখন গুল্লা পাবা তখন আবার সকালের মতন ব্যাপা করতে করতে চলে আসো না। লে তুই আর শুরু করিসনি, এমনিতে স্যারের কাছে অনেক বকা হয়েছি। কে বকিছে তোমাকে তাই বলো, আমি যাচ্ছি। থাক হয়েছে, আপনাকে যেতে হবে না, আপনি যা করছেন তাই করেন। আচ্ছা ছোট্ট, তুই তো আমাদের সাথে এতই আর কি মারিস, আমরা বিয়ে হয়ে চলে গেলে তোর আমাদের কথা মনে পড়বে? না না, একটু এমন অনেক সুন্দর দৃশ্যটি। চলো দেখি। পড়বে না, তুমিও চলে
বাড়িতে। মনে থাকবে তো? ইয়েস, তোমার নিয়ে ছোট্ট জানবি হাজির। কি এলো ম্যাডাম? এই সালমা, আজ দুদিন ধরে ছোট্টকে দেখতে পাসিনি। ওর কি হয়েছে রে? কি জানি, ওই ছোড়াকে না দেখলে আমারও মনটা খুব খারাপ করে। সারাদিন দিদি দিদি করে, যা ভালো লাগছে না। এইটা ছোট্ট ছড়ি না? হ্যাঁ। আপনি কে? ছোট্ট আসেনি? ছোট্টর খুব শরীর খারাপ তো, তাই ও আসতে পারেনি। আমি ছোট্টর মা। কি হয়েছে ছোট্টর? ওর অনেক বড় রোগ হয়েছে মা, ওর বাঁচবে না। কি হয়েছে কি? ডাক্তার কিছু বলছে না? হ্যাঁ মা, বলেছে ওর হাতে নাকি একটা ফুটো আছে, অপারেশন করতে 1.5 লক্ষ টাকা লাগবে। আমরা এখন অত টাকা কোথায় পাবো? ছেলেটা আজ 2 দিন ধরে যন্ত্রণা ছটফট করছে। ছেলেটাকে যে দুটো যন্ত্রণা পড়িলে শেখাবো, সে সামর্থ্যটুকুও নাই। তো তোমাদেরকে মরে দেবো মা, যদি কত টাকা হয়। ছেলেটা লেগে দুটো যন্ত্রণা পড়ে দিলে আসা হবে। হ্যাঁ রে, তার আগে আমাদেরকে একটু ছোট্টর কাছে নিয়ে চলেন না। ঠিক আছে মা, চলো। ছোট্ট ছোট্ট, দিদি, তোমরা? আরে আরে, তোকে উঠতে হবে না। না না, ঠিক আছে। এই, তোর যে এত বড় একটা অসুখ আছে, ওই আমাদেরকে তো কোনোদিন বলিসনি। ও, তোমরা দুঃখ পাবো বলে বলিনি। জানো দিদি, ডাক্তারে বলেছে আমি নাকি আর বাঁচবো না। তোমরা কোনো চিন্তা করো না। কি বলবো ভাই, খুব 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 সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে পল্লীগ্রাম টিভি। তো চলো দেখি। আমার মাথায় পড়ে বসছে। ও মা, তুমি দিদিদেরকে মাঝে মাঝে পিঠে মুড়ি খাওয়াবো হবে? ছোট্ট, না আমরা তোকে তো কিচ্ছু হতে দেবো না। তোর অপারেশন করতে যত টাকা লাগবে সব আমরা ম্যানেজ করবো। কি রে, পারবো না? হ্যাঁ পারবো। আমরা ওই ছোট্টকে বাঁচানোর জন্য আমাদের কন্যাশ্রীর যা টাকা ছিল সব টাকা হসপিটালে জমা করে দিয়েছি, কিন্তু তাতেও হয়নি। এখনো 50,000 টাকার প্রয়োজন। তাই আমরা রাখি বেঁধে এক ভাইয়ের সাথে টাকা নিয়ে আর এক ভাইয়ের জীবন বাঁচাতে চেষ্টা করছি। আমরা কোনো ফুর্তি করার লেগে টাকা আদায় করছি রে ভাই। আমি না জানি কি ভুল করেছি রে। তোমার আমাকে ক্ষমা করে দাও বোন। ওই ছোট্টকে বাঁচাতে যত টাকা লাগবে সব আমি দেবো। তোমরা আমাকে একবার হসপিটালে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলে। কি ব্যাপার, আপনি কাল অপমান করে আপনার মন ভরেনি? আবার বাড়িতে চলে আসলে অপমান করতে? বোন, আমি না জানি না বুঝে তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ক্ষমা? যাকে বাঁচানোর জন্য টাকা জোগাড় করছিলাম তার অপারেশনটাই তো করাতে পারলাম না। এই রীতি, গত রাতে ছোট্টর অপারেশন হয়ে গেছে। ছোট্টর অপারেশন হয়ে গেছে? হ্যাঁ, ও এখন ফুল সুস্থ। ছোট্ট তোকে দেখতে চাইছে, তাই তোকে নিতে আসলো। কিন্তু তোরা অত টাকা ম্যানেজ করলি কোথা থেকে?
কেদা না, এই ভাইটাই তো সব টাকা দিয়েছে। আপনি হ্যাঁ, বোনেরা যদি ভাইয়ের জন্য এত কিছু করতে পারে, এই ভাইটা কি বোনদের জন্য এইটুকু করতে পারে না? তুমি আমার একটা আবদার রাখবে বোন, কি? এই রাখিটা আমার হাতে পরিয়ে দাও না। বোন আমার আদরের সোনা বোন, ও বোন আমার। ভাই কি বলবো ভাই, কঠিন একটা দৃশ্য তুলে ধরছে ভাই। আদরের সোনা বোন, রাখি বাঁধলে গো রাখবো মান, ও রাখি বাঁধলে গো রাখবো মান। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় তোমরা পাশে থাকো। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।